আমার নবীজি মক্কা বিজয়ের সময় বেলালকে সঙ্গে করে নিয়ে এসেছেন। বেলালের সঙ্গে নবীজির অনেক স্মৃতি আছে। নবীজি যখন মক্কার বাসিন্দা সাহাবে কেরামকে মারে, এর মধ্যে সবচেয়ে বেশি রিমান্ডে ছিলেন কোন সাহাবী? রিমান্ডে ছিলেন কোন সাহাবী? বেশি রিমান্ডে না হয়েছে, দীর্ঘদিন রিমান্ডে ছিলেন তিনি। একদিনে পারে না, 2 দিনে পারে না, 3 দিনেও পারে না, মারতে মারতে সপ্তাহ পার হয়ে যায়। শেষ পর্যন্ত তার মনিব উমাইয়া বলছে, বেলাল রে, তোকে তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে পাথর দিয়ে চাপা দিয়ে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বুকের উপরে পাথর চাপা দিয়েছে, বুকের উপরে বসে আল্লাহর জিকির বন্ধ করার জন্য মুখের মধ্যে হাত ঢুকায়া দিয়েছে। বাম হাত ঢুকায়া দিয়া টান মেরে জিব্বা বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিয়া বলেছে, আল্লাহর জিকির করবি কেমনে কর। বেলাল সেই সময় শাহাদত আঙ্গুলি সুন্দর করে উঁচু করে ধরে মুস্কি হাসি মেরে বলছেন, উমাইয়া রে, তুই আমার মুখের জিকির বন্ধ করলে কি হবে? আমার আল্লাহর নাম আমি আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। নবীজির ভিতরে ক্ষত সৃষ্টি হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে নবীজির হৃদয়ে। নবীজি বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন। উমাইয়া তো টাকার পাগল, উমাইয়াকে টাকার চেহারা দেখালেই বেলালকে মুক্ত করে দেবে। যাও একটু টাকা দিয়ে আসো উমাইয়াকে, যা লাগবে তাই দিবা, আমার বেলালকে মুক্ত করে আনবা, তুমি আর তোমার জন্য আল্লাহর জান্নাত খোলা হয়ে যাবে। সেইদিন আবু বকর করলেন কি, স্বর্ণ মুদ্রাগুলো, গচ্ছিত স্বর্ণ মুদ্রা সবগুলো একটা ঝোলার মধ্যে তুলে নিয়ে উমাইয়ার সামনে গিয়ে বলছেন, উমাইয়া কত টাকা লাগবে, কত স্বর্ণ মুদ্রা লাগবে, বিনিময়ে বেলালকে মুক্ত করে দেবে। সে একটা পরিমাণ চাইল, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, ওই পরিমাণ কেন, তার ডাবল দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কিসের আশায়? কিসের আশায়? জান্নাতের আশায়। উমাইয়ার মুখে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে যখন হাজির করানো হলো, রাসূল দেখতেছেন আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত একটাও জায়গাও নাই যে জায়গায় বেলালের ক্ষত চিহ্ন নাই। মুমূর্ষ অবস্থা বেলাল। রাসূল তার চামড়াগুলোকে হাত দিয়ে নাড়ায়া নাড়ায়া দিচ্ছেন, বেলালকে আদর করে দিচ্ছেন। ও বেলাল, তোমার এই রক্ত, তোমার এই ক্ষত চিহ্ন ইসলামের জন্য বিশাল বড় উপকার হয়ে যাবে। তাকে সেবা শুশ্রূষা করা হলো।